আল্লাহ তাআলা বলছেন, এই দাউদ তুমি বলেছো একজন মানুষ যদি সারা জিন্দেগি ইবাদত করলেও এরকম একটা পাল্লা পুরানো সম্ভব নয়। এটা তোমার মনের কথা, দিলের কথা। তবে আমি দাউদ, ও দাউদ, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, শোনো, কোন বান্দা যদি দিল থেকে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে এরকম মিজানের পাল্লা নিয়ে এক পাল্লা সওয়াব তার আমলনামায় দান করে দিই। আরেকটু জোরে বলে। হযরত সুফিয়ান সৌরি মুরিদদেরকে জবাব দিলেন, বেটারা আমার, তোমরা আমাকে বলতেছো ওলি, অথচ আমি নিজে এখনো জানি না মৃত্যুর সময় কি আমার ঈমান থাকবে নাকি না থাকবে। কারণ আমার যদি মৃত্যুর বিছানায় যদি আল্লাহ আমার থেকে ঈমানটা নিয়ে ফেলে, তাইলে তো পৃথিবীতে আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নাই। এই জন্য আল্লাহর ডরে আমি কান্না করতেছি। শুধু সেটা নয়, হযরতে সুফিয়ান সৌরি বলে আমার দুইজন উস্তাদ, আমি আমার দুইজন উস্তাদকে দেখেছি। একজন উস্তাদ আমার মৃত্যুর আগে, একজন উস্তাদ আমার মৃত্যুর আগে, একজন উস্তাদের মৃত্যুর আগে ইহুদি হয়ে মরতে দেখছি। সারা জিন্দেগি মুসলমান ছিল, মরার আগে কেমনে কেমনে ইহুদি হয়ে গেছে। আমি আমার আরেকজন উস্তাদকে দেখেছি অনেক বড়, কেমনে সারা জিন্দেগি মুসলমান ছিল, মরার আগে আগে নাসারা হয়ে মারা গেছে। এই জন্য আমি জানি না কি হয়ে মারা যায়। এই জন্য আমি আল্লাহর ডরে ঈমানের জন্য কাঁদি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে একজন মানুষের জন্য সব থেকে যেটা বড় নিয়ামত, বড় দৌলত, কেউ কি বলতে পারেন সেটার নাম কি? বলেন তো, আপনারা বলেন। হুজুরেরা বাদ দিলাম, আপনারা হুজুররা বলবেন, হুজুররা জানে। বলেন, আপনারা বলেন, পৃথিবীর সব থেকে বড় নিয়ামত একজন মানুষের জন্য কি? ওয়াল্লাহ ওয়াল্লাহ, টাকা পয়সা? আপনারা কি বলেন? টাকা পয়সা, ধন দৌলত, মা বাপ? না, ঈমান। কেন হয়ে ঈমান? আল্লাহ কবুল করুক। বলেন না আমিন। একজন মানুষের জীবনে সব থেকে বড় দৌলত, বড় নিয়ামত, বড় সম্পদ, সেটার নাম হলো ঈমান। সবাই বলেন সেটার নাম কি? বেগমত মাতম ফরিব, সেটার নাম কি? ঈমান। আপনি বলেন যে ধন দৌলত ঘর বাড়ি যার আছে সমাজে, আমরা তাদেরকে বলি জমিদার। বলেন তাদেরকে কি বলি? জমিদার। সবাই মুখে মুখে কথা বলেন, তারপরে ঘুমের রেশ কেটে যাবে, ঠান্ডা চলে যাবে ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীতে দুনিয়াতে যার ধন দৌলত ঘর বাড়ি জায়গা জমি আছে তারে আমরা সবাই বলি জমিদার। বলেন, তাকে আমরা সবাই কি বলি? জমিদার। আর যেই মানুষের কাছে ঈমান আছে আমরা তাকে বলি ঈমানদার। বলেন, তাকে বলি কোন দার? ঈমান। পৃথিবীর সব থেকে বড় দৌলত ঈমান। কেন? আপনার ব্যাংক ভর্তি যদি টাকা থাকে, বিল ভরা যদি আপনার জমি থাকে, এলাকা ভর্তি যদি আপনার বাড়ি থাকে, আপনার মৃত্যুর পর জায়গা জমির কথা বাদ দিলাম, আপনার কোটি কোটি টাকা থাকলেও একটি টাকা নিয়ে কবরে যাওয়া সম্ভব? বলেন সম্ভব? কোত্থেকে সম্ভব হবে? কাফনের যে কাফন আমাদেরকে পড়াবে সেটাতে তো একটা পকেটও নেই। বলেন না ঠিক নেবে ঠিক? সেটাতে একটা পকেটও নাই। তো পৃথিবীতে খেয়াল করেন, এই জন্য বললাম যে দুনিয়াতে যত ধন, যত দৌলত, যত সম্পদ আছে, এগুলি সব রেখা আমাদেরকে কবরে চলে যেতে হবে। কথা বলে না ঠিক নেবে ঠিক?
আচ্ছা, বিলভর্তি আপনার জমি, এলাকাভর্তি আপনার বাড়ি, ব্যাংক ভর্তি আপনার টাকা, মৃত্যুর পরে এগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? বলেন আছে? আমরা কলুর বলদের মতো পরিশ্রম করছি, দিন রাত খাটে খাটে জমি জোড়াইতেছি, ব্যাংক ভরতেছি, জায়গা করতেছি, ঘর বাঁধতেছি, এগুলি আমাদের কোনো কিছুই আমাদের ফায়দা দিবে না। ফায়দা দিবে কোনটা? ওই শুক্রবারে জমার মসজিদে থইলে আসছে, সামনে 2 টাকা দিছেন, 5 টাকা দিতে ডরাইছেন, 5 টাকা দিলে আর ভুল হয়েছে, তাই 2 টাকা নোট যেটা দোয়ানত নচলের ফাড়া ইয়ান মসজিদে চলাই ফেলাই দিয়ে কিছু আছে না? নাই আছে, ইল্লা আছে তো। গোটা সপ্তাহ যে টাকা চলে না, এটা মসজিদে দান বাক্সতে দেয়। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ? তা আপনার জীবনে যত জায়গা জমি ধন দৌলত মৃত্যুর পর এগুলো কোনো কাজে আসবে না। বলেন এগুলো কোনো কাজে? যদি এসে থাকে কাজে, তাহলে আপনি মসজিদে যেই টাকা দিয়েছেন, মাদ্রাসায় যেই টাকা দিয়েছেন, এতিমখানায় যেই টাকা দিয়েছেন, গরিব ফকির মিসকিনকে যেই টাকা দিয়েছেন, আত্মীয় স্বজনকে যেই সহযোগিতা করেছেন, নিয়ত শুদ্ধ হলে শুধু সেটিও কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু সেগুলি কাজে আসবে। কিন্তু আচ্ছা, আপনার এত ধন, এত দৌলত, এত ঘর, এত বাড়ি, এত জমি, এত জায়গা, এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু আপনার ঘর নাই, বাড়ি নাই, ধন নাই, দৌলত নাই, বিলের মধ্যে জায়গা জমি নাই, ব্যাংকের মধ্যে টাকা পয়সা নাই, এমত অবস্থায় আপনার কাছে শুধু ঈমান আছে। বলেন আপনার কাছে শুধু কি আছে? ঈমান আছে। তা আপনি যদি মরে যান, ঈমানটা কি রয়ে যাবে নাকি সাথে চলে যাবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান যদি থাকে, আল্লাহ যদি দয়া করে ঈমানটা আমাদের ভিতর রাখে, তাহলে ঈমান তো আমাদের মৃত্যুর পরেও আমাদের সাথে কবরে চলে যাবে। আর ঈমান যদি আমাদের সাথে কবরে যায়, আর ঈমান যদি আমাদের সাথে থাকে, তাইলে তো আমাদের কোনো টেনশন নাই, পৃথিবীতে জায়গা নাই, জমি নাই, এগুলো নিয়ে আর কোনো টেনশনই হবে না। ঈমান থাকলে ঈমানের নূরে মনোয়ার হয়ে যাবে গোটা কবর। ঈমানের ওসিলায় আল্লাহর রহমত হবে, আল্লাহর রহমতের ওসিলায় জাহান্নাম থেকে মুক্তি হয়ে বান্দা জান্নাতে চলে যাবে। এই জন্য একজন মানুষের সব থেকে বড় দৌলতের নাম কি? সবাই বলেন, সবথেকে বড় দৌলতের নাম কি? আল্লাহ তাআলা বলছেন তোমরা ঈমান আনো। বলেন না তোমরা কি আনো? আমি যেটা তেলাওয়াত করলাম এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে কবুল করো। আপনার কি বিরক্ত হচ্ছে? তো আমার মুখে মুখে কথা বলবেন, রাত হয়েছে তো, আপনারা কথা না বললে আমি কথা বলতে পারবো না। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, ঈমানদার বান্দারা তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর উপর এবং আল্লাহর রাসূলের উপরে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। তোমরা ঈমান আনয়ন করো রাসূলুল্লাহর উপরে নাযিলকৃত কিতাব তথা কোরআনুল কারীমের উপরে। শুধু সেগুলির উপরে নয়, শুধু কোরআনের উপরে নয়, বরং পূর্ববর্তী নবী রাসূলের উপরে যেসব কিতাব অবতীর্ণ হয়েছে, যেসব কিতাব নাজিল হয়েছে, তোমরা এই সবগুলির উপরে ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ। যে ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহর ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি
আসমানি কিতাব সমূহকেও বিশ্বাস করে, ওয়া রুসুলিহি এবং নবী রাসূলদের থেকে কাউকে যদি অস্বীকার করে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালকেও যদি কোনো বান্দা অস্বীকার করে, আল্লাহ বলেন তার ব্যাপারে স্পষ্ট ফয়সালা, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, অবশ্যই অবশ্যই তারা ঘুরপাক খাবে সুস্পষ্ট বিভ্রান্তির ভিতরে, গুমরাহির ভিতরে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের ট্রান্সলেশন বা বাংলা অনুবাদ। আমি শুরুতে একবার পুরো তেলাওয়াত করলাম, পরে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে অনুবাদ বললাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে কথা বলবো না, কারণ আমাদের ওয়াজ বুঝার ওয়াজ। বলেন কিসের ওয়াজ? বুঝার ওয়াজ। বুঝতে হবে আপনাকে, না বুঝলে আমি এত কষ্ট করে বলার এক পয়সারও কোনো মানই নেই, এক আনার বড় কোনো মানই নেই। আপনাদেরকে বুঝতে হবে কথা, এবং আমল করার মানসিকতা আপনার ভিতরে 100% থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। প্রিয় ভাইয়ের আমার, তো আমি বললাম কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছে তোমরা ঈমান আনো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিন মানে মুসলমানের ঘরে যার জন্ম। আমরা যারা ঈমান আনছি আমাদেরকেও বলতেছে তোমরা কি আনো? ঈমান আনো। তার মানে কেন? কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে আমাদের ঈমান যে একেবারে থেকে যাবে সেরকম কোনো কথা নাই। আমাদের জানা অজানাই কখনো কখনো আমাদের থেকে ঈমান চলেও যাইতে পারে। কাজে আমাদের ঈমান চলে গেলে তাহলে আমাদের অবস্থা হবে ভয়ঙ্কর। আমাদের মৃত্যুর সাথে সাথে কবরটা হবে জাহান্নামের গর্ত। এই জন্য আমার আল্লাহ বলেন ঈমানদার বান্দারা তোমরা ঈমান আনো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আপনারা ঈমান আনবেন। সহিহ মুসলিমে হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নুজাদ্দিদু ঈমানানা বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা মাঝে মাঝে তোমাদের ঈমানকে নবায়ন করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা মাঝে মাঝে ঈমানকে কি করো? নবায়ন করো। মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো। যেভাবে ওযু চলে গেলে তোমরা আবার ওযু আনো, ওযু বানাও, ওযু করো। ঠিক সেভাবে তোমার ঈমান যদি চলে যায়, তুমিও মাঝে মাঝে যেভাবে ওযু নবায়ন করো সেভাবে ঈমান নবায়ন করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? নবী আপনি বলেছেন ঈমান নবায়ন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা কিভাবে ঈমান নবায়ন করব আপনি বলেন। ঈমান কিভাবে নবায়ন করব আপনি বলে দেন। আমার নবী বলেন বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তথা কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তাইয়্যিবা পড়ো। তোমাদের ঈমান চলে গেলে আল্লাহ তাআলা আবার ঈমান এনে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা কি বোঝা যায়? আমার নবী বলেন সাহাবীরা তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বলি ইয়া রাসূল ঈমানকে আবার কিভাবে নবায়ন করব? আমার নবী বলেন তোমরা কালিমায়ে তাইয়্যিবা পড়ো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তথা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো, তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ।
এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের পড়া দরকার আছে না নাই? পড়বেন। তবে একটা জিনিস মনে রাখবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম কিন্তু ঈমান নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরেও কি আনো? ঈমান আনো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজেই কেউ যদি বলে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি মুখ থেকে ফেনা বের করে একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি কবর পর্যন্ত চলে যায়, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা ছাড়া কোনো মানুষকে ঈমানদার বলার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, সাম্প্রতিক এক বক্তা তার বক্তব্যে বলে আমাদের ঐক্যের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে আমাদের বন্ধু হবে, তার সাথে আমাদের ঐক্য হবে। নাউজুবিল্লাহ কি গরজ হয়ে বান্ধে পারলা? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ বলেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাদের সাথে কি ঐক্য করা কখনো সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক বিধর্মীরা বলে, অনেক হিন্দুরাও বলে, অনেক বুদ্ধরাও বলে, অনেক বিধর্মীরা, অনেক ইহুদিরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সবাই না বললে অনেক বিধর্মীরা বলে, অনেক নাসরারাও এই কথার উপর বিশ্বাস করে আল্লাহ এক। বলেন না ঠিক নেবে ঠিক? তাই বলে কি তাদের সাথে আমাদের ঐক্য করা সম্ভব? কথা বলেন, সম্ভব? তাই বলে কি তাদেরকে মুসলমান বলা, ঈমানদার বলা কখনো সম্ভব না? কারণ ঈমানের প্রধান দুইটি শাখা, একটি হলো আল্লাহর তাওহীদ আর একটা হলো নবীর রিসালত। যেভাবে আল্লাহর তাওহীদের মতো করে আল্লাহর একাত্মবাদকে একাত্মবাদের মতো করে যেভাবে বিশ্বাস করতে হবে, ঠিক সেভাবে আমার রাসূলের রিসালতকে যেভাবে বিশ্বাস করা উচিত ওভাবে বিশ্বাস করতে হবে, তারপরে ঈমানদার বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে এটা জানতে হবে। কিন্তু কারণ আমরা দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের দেশে তথাকথিত একটা জাহান্নামী ফিরকা আছে, সেই ফিরকার নাম হচ্ছে কাদিয়ানী ফিরকা। সবাই বলে না কোন ফিরকা? কথা বলেন, কোন ফিরকা? কাদিয়ানীদের ফিরকার আকীদা কি? তাদের আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাকি দুনিয়াতে নবী হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। বলেন আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? কথা বলেন না আছে? আমি না হয় কোরআনের আয়াত বললাম না, হাদিস পাক বলে সেদিকে আর গেলাম না। শুধু এটুকুই জেনে রাখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসেও নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেও না। কেউ যদি বিশ্বাস করে আমাদের নবীর পর কোনো একজন নবী আসছিল অথবা কিয়ামত পর্যন্ত কেউ একজন আমাদের নবীর পর নবী হয়ে আসবে, এ ধরনের বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে কি হয়ে যাবে? কাফির। বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন তারা কি? কারণ আছে তো। কারণ কি? অযথা কাফের বলা যাবে না কারণ ছাড়া। এটা কারণ আছে। কারণ কি? তারা বলতেছে আমাদের নবীর পরে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 100-150 বছর আগে নাকি সে নবী হিসাবে আত্মপ্রকাশ করেছিল। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বলে এ ধরনের আকীদা যারা পোষণ করে তাদেরকে কি ঈমানদার বলার সুযোগ আছে? তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন, তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাইলে কি তাদের সাথে আমরা ঐক্য হব? কথা বলেন, ঐক্য হব?
আচ্ছা, আরেকটা ফিরকা আছে ভয়ঙ্কর জাহান্নামী ফিরকা, সেই ফিরকার নাম হচ্ছে আহলে কোরআন। বাসাইবা হারো বাবা বসো, ইন্দি বইয়ের বসো, হ্যাঁ আল্লাহ রহমত করুন, ইন্দি বই ধরোই বই। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। তো দুরূদে পড়ুন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আরেকটা ফিরকা আছে, সেই ফিরকার নাম বললাম কি আহলে কোরআন। বলে না কি নাম? আহলে কোরআন। এরা এত বড় দামিশ, এত বড় খান্ডা, এত বড় তারা কট্টর বেঈমান কাফির যে তারা কোরআনুল কারীমেরও অনেক আয়াত মানে না। বল না, কোরআনুল কারীমের অনেক আয়াত মানে না। তাদের নাম দিয়েছে কি আহলে কোরআন। আহলে কোরআন মানে বুঝাইতে চাইছে কোরআনের অনুসারী, ঠিক। কিন্তু দেখা যাইছে তারা কোরআনের অনেক আয়াত তো মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত নয়, হাজার হাজার নয়, আমার নবীর লক্ষ লক্ষ যে পবিত্র হাদিসে পাক আছে, আল্লাহর প্রিয় নবীর একটা হাদিস কেউ তারা মানে না। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, তারাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাদের সাথে কি ঐক্য করা কখনো সম্ভব হবে? কথা বলেন, হবে? কারণ আহলে কোরআন নামে কোনো ফেরকা হইতে পারে না। তারা বলে যে আহলে কোরআনরা কি বলে জানেন? আহলে কোরআনদের মানে আহলে কোরআনরা শুধুমাত্র এমনি ইসলামের আকিদা কি, ইসলামী আকিদা হচ্ছে কেউ যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করে সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াতির পর্যায়ের যে হাদিসগুলো আছে, অর্থাৎ যে সহিহ হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, এই সহিহ হাদিসের কোনো একটা হাদিস কেউ যদি অস্বীকার করে, একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে কাফির হয়ে যাবে। যেখানে একটি সহিহ হাদিসকে অস্বীকার করলে সাথে সাথে কাফির হয়ে যায়, তাহলে আহলে কোরআন যারা, তারা তো এরকম শত শত হাজার হাজার সহিহ হাদিসকে তারা অস্বীকার করে বসছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তারা 1012 লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাদেরকে মুসলমান বলার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? একটা ফিরকা আছে আপনারা জানেন, আহলে হাদিস। কি নাম বললাম? কিন্তু এমনি নাম সুন্দর, হাদিসের অনুসারী, কিন্তু এটার ঘুরে ফিরে আপনি যখন আহলে হাদিস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন যাবেন, দেখবেন যে প্রকৃতপক্ষে তারা কোনো আহলে হাদিস না, আহলে হবিস। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। কারণ তারা কখনো হাদিসের অনুসারী নয়। এই আহলে হাদিস, এই ফিরকা বর্তমান সমাজে আহলে কোরআন কম দেখা গেলেও আহলে হাদিস কিন্তু আমাদের সমাজের রন্ধরে রন্ধরে ছড়াই ছিটিয়ে যাচ্ছে। কথা বলে না, ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন আহলে হাদিস যারা হয় তাদের প্রথম কাজ হচ্ছে নামাজের মধ্যে বারবার হাত তোলা। বলেন না, নামাজের মধ্যে বারবার হাত তোলা। তারপরে মসজিদে গিয়ে সেগাই দাঁড়ানো, ফাঁক ফুক করে দাঁড়ানো বিরাট করে। তারপরে মসজিদে গিয়ে ইমাম সাহেব অলস দলিন বলার সাথে সাথে চিৎকার দিয়ে বড় আওয়াজে কি বলবে? আমিন বলবে। এটা হচ্ছে আহলে হাদিসের, আহলে হাদিস চেনার প্রথম লক্ষণ আমাদের দৃষ্টিতে। তবে এগুলি হচ্ছে মৌলিক বিষয় না, এগুলি করলে কেউ কাফের হবে না। কিন্তু আহলে হাদিসের অনেকগুলো কুফরি আকীদার ভিতরে একটা আকীদা হচ্ছে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিসিম মানে, বডি মানে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মানে আমাদের যেরকম হাত আছে, পা আছে, মুখ আছে, চেয়ার আছে বসার, তারা এরকম বলে যে আল্লাহরও এরকম হাত আছে, পা আছে, বডি আছে, আল্লাহরও চেয়ার আছে, আল্লাহ কেন বসেন? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আল্লাহ কি চেয়ারে বসবে নাকি চেয়ারের খালেক? আল্লাহ তো চেয়ারের খালেক, চেয়ারের স্রষ্টা। আল্লাহ কি চেয়ারে বসার মুহতাজ হবে? কথা বলে না, হবে? তবে হ্যাঁ, কোরআনুল কারীমের অনেক আয়াতে এই জাতীয় যেই বর্ণনাগুলো আসছে আল্লাহর হাতের ব্যাপারে, আল্লাহর চোখের ব্যাপারে, আল্লাহর চেহারার ব্যাপারে, আল্লাহর পায়ের ব্যাপারে,
যে আয়াতসমূহ, যে ব্যাখ্যাগুলো আসছে, যে আয়াতসমূহ আসছে, এগুলিকে বলা হয় আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ অস্পষ্ট, এগুলি আমরা সাধারণ মানুষের পক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা সম্ভব নয়। তবুর কারণে করণে আমাদেরকে যখন আল্লাহর হাতের কথা বলতে হবে, তখন আমাদেরকে এভাবেই বলতে হবে, আল্লাহর কুদরতের হাত, আল্লাহর কুদরতের পা, আল্লাহর কুদরতের চেহারা। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো এরকম হাত, এরকম চেহারা, এরকম পা থেকে পুতস পবিত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে হাদিসের এক আকীদা, আল্লাহর কি আছে, বডি আছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যে এরকম আকীদা কি কোনো মুসলমানের হতে পারে? পারে না। আরেকটা আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করতে পারবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আপনারা নাম শুনেছেন? কিছুদিন আগে আহলে হাদিসের এক বক্তা বলছিল, কি বলছিল, যে আহলে হাদিসের এক বক্তা কিছুদিন আগে বলছিল, বলে কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামা মাপার সময় নবীজি নাকি ফেলফেল করে পাল্লার দিকে তাকিয়ে থাকবেন, কি নেকির পাল্লা ভারী হয় নাকি বদির পাল্লা ভারী হয়। আর একটু জোরে বলবেন না ভাই নাউজুবিল্লাহ। এগুলো কার ব্যাপার বলতে, যে সাধারণ মানুষের ব্যাপারে না, নবীর ব্যাপারে। অথচ নবীজি যে আমাদেরকে শাফাআত করবেন, নবীজি যে মাসুম, নবীজি যে বেগুনাহ, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না, সন্দেহ আছে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর রাসূলের উপরেও কি আনো, ঈমান আনো। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছে, বলেন সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি? এই কোরআনের উপরে ঈমান আনো। শুধু কোরআন নয়, বরং মহান রব্বে কারীম আল্লাহ অন্যান্য নবীদের উপরেও যত কিতাব অবতীর্ণ করেছেন, কোন কোন বর্ণনা অনুযায়ী জানা যায় আল্লাহর কোরআন ছাড়া আরো 103খানা কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছে। সমস্ত কিতাবের উপরে ঈমান আনার জন্য আমাদেরকে বলেছেন কে? আরেকটু জোরে বলে না কে? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমাদেরকে ঈমানের পরিচর্যা করতে হবে, মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করতে হবে। মসজিদে গিয়ে যদি জামাতের সময় 5 মিনিট থাকে, সেই 5 মিনিট নিয়ে আল্লাহর কোরআন পড়বেন। কোরআন পড়া যদি সম্ভব না হয়, তাহলে বসে বসে শুধু ঈমান নবায়ন করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এটুকু বলবেন। আমাদের ঈমানকে নবায়ন করে দিবে কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ঈমানকে নবায়ন করবেন। ঈমানকে নবায়ন করার ভিতর অনেক ফজিলত। এমনি শুনতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা সওয়াব জানলে আপনি পাগল হয়ে যাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার দিমাগে আসবে না কত সওয়াব আল্লাহ দিতে পারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর একজন নবী, তার নাম ছিল হযরত দাউদ। বলেন কি নাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছে, আয় আল্লাহ, তুমি তো বান্দার আমলনামা মাপার জন্য পাল্লার ব্যবস্থা করছো। বলেন না কিসের ব্যবস্থা করছো? পাল্লার। আল্লাহ, তুমি বান্দার আমলনামা মাপবার জন্য পাল্লার ব্যবস্থা করেছো। আল্লাহ, এই পাল্লাটা একটু আমি দেখতে চাই। একটু জোরে বলো না সুবহানাল্লাহ।
পাল্লা দেখতে চায় আল্লাহর একজন নবী। মনে রাখবেন, আল্লাহর নেক বান্দারা দোয়া করলে আল্লাহর কিছু এমন বান্দা আছে তারা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে ফেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দোয়াও কবুল হয়, কিন্তু একটা সময় আছে। এটা আল্লাহ যখন ভালো মনে করবেন তখন কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা মনে রাখবেন, প্রত্যেক দোয়া আল্লাহ শুনে। কাউকে দুনিয়াতে দিয়ে দেন, কাউকে দোয়ার বদলা আসমানের জন্য রেখে দেন, পরকালের জন্য রেখে দেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সব দোয়া শুনেন কে? আল্লাহ। ক্ষমা যদি চাও কবু পাপী দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। তার দ্বারে এসো না ক্ষমা চাও না বান্দা, তার দ্বারে এসো না ক্ষমা চাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুনে আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একজন নবী সৈয়দুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারীম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমারে দাড়ি পাল্লাটা একটু দেখাও, আল্লাহ মিজানের পাল্লাটা একটু আমারে দেখাও, যেই পাল্লা দিয়ে তুমি বান্দার আমলনামা মাপবা সেটা একটু আমি দেখতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সৈয়দুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ ধরনের আরজি পেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা দাউদের দোয়া কবুল করলেন, এমনকি মিজানের পাল্লা দেখার সুযোগ করে দিয়েছে। মিজানের পাল্লা দেখা সুযোগ করে দিয়েছেন কে? দাউদ আলাইহিস সালাম এই পাল্লা দেখলেন, দেখার সাথে সাথে আল্লাহ নবী দাউদ বেহুশ হয়ে পড়লেন। বলেন আল্লাহু আকবার। বেহুশ হয়ে পড়ে গেলেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন দাউদ আলাইহিস সালাম আবার বেহুশ থেকে হুঁশ হলেন, জিজ্ঞেস করলেন, বললেন যে দাউদ তুমি আমার কাছে এই দাড়ি পাল্লা দেখতে চাইলা, এই পাল্লা দেখতে চাইলা, আমি তোমাকে এই পাল্লা দেখাইলাম, তুমি দেখানোর সাথে সাথে কি কারণে বেহুশ হয়ে গেছো সেটা একটু আমাকে বলো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার সৈয়দনা দাউদ বলে, আল্লাহ তুমি আমারে যে পাল্লা দেখাইলা এটা যদি হয় বান্দার আমলনামা মাপার পাল্লা, ও আল্লাহ আমি তো বুঝে গেছি একজন মানুষ যদি সারা জিন্দেগি দুনিয়াদারি না করে একাধারে যদি আল্লাহর ইবাদত করে করে থাকে, 40 বছর হায়াত পাইলে 40 বছর, 50 বছর হায়াত পাইলে 50 বছর, 100 বছর হায়াত পাইলে 100 বছর যদি কোন মানুষ ইবাদত করে করে থাকে, ওই বান্দার সমস্ত নেক আমলগুলো যদি এক পাল্লায় দেয়া হলে তারপরেও একটা পাল্লা কখনো পূরণ করা সম্ভব নয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি এত বড় পাল্লা তুমি আমারে দেখাইলা, যেই পাল্লায় বান্দা যদি সারা জিন্দেগির আমল যদি বান্দা রাখলেও এই পাল্লা তো পূরণ সম্ভব মাত্র না, সম্ভব না। এ পাল্লা তো বান্দা ফুরাইতে তুলু আল্লাহ তোল্লাই আই দিয়ে নাই বিয়স গিয়ে দেখুন একখানা ডর করে সুবহানাল্লাহ হবেন না। আল্লাহ বলেন, দাউদ তুমি এই পাল্লা দেখে বেহুশ হয়ে গেছো, তবে আমি তোমাকে এবার একটি সুসংবাদ শোনাতে চাই। সুবহানাল্লাহ বলেন না? কি সংবাদ? কি সংবাদ? সুসংবাদ আপনারাও শুনতে চান কি চান না? আল্লাহ তাআলা বলছেন, এই দাউদ তুমি বলেছো একজন মানুষ যদি সারা জিন্দেগি ইবাদত করলেও
এরকম একটা পাল্লা পুরানো সম্ভব নয়। এটা তোমার মনের কথা, দিলের কথা। তবে আমি দাউদ, ও দাউদ, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, শোনো। কোন বান্দা যদি দিল থেকে শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তাকে এরকম মিজানের পাল্লা নিয়ে এক পাল্লা সওয়াব তার আমলনামায় দান করে দিই। আরেকটু জোরে বলে আমার আল্লাহ বলে, দাউদ তুমি বলেছো একজন বান্দা সারা জিন্দেগি ইবাদত করলে এই পাল্লা পুরানো সম্ভব নয়, কিন্তু আমি বলতেছি কেউ যদি শুধু একবার মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি আল্লাহর তাওহীদের ওয়াহাদানিয়তের সাক্ষী দেই, আমি আল্লাহই বলতেছি আমি তাকে এরকম মিজানের পাল্লা নিয়ে এক পাল্লা সওয়াব লিখে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে এরকম মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ পড়া দরকার আছে না নাই? তাহলে আজকের মাহফিলে এসে লাভ হইছে না ক্ষতি হইছে? অন্তত এটুকু জানলেন যে পৃথিবীর সবথেকে বড় দৌলত হচ্ছে ঈমান, আর সেই ঈমানও মাঝে মাঝে মানুষ থেকে চলে যায়। কথা বলে না ঠিক নেবে ঠিক? সেই ঈমান মাঝে মধ্যে কি হয়ে যায়? চলে যায়। তখন ঈমানকে নবায়ন করতে হয়। আমরা অনেক মানুষ মনে করছি আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, আমার ঈমান আমার কোথায় যাবে? না ভাই, আমরা চলাফেরা, উঠা বসা, আচার ব্যবহার, আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি যেই কথার কারণে আমাদের ঈমান চলে যায়, নিজেও জানি না। কথা বলে ঠিক না? এই জন্য আপনাকে ঈমান নবায়ন করতে হবে। কিন্তু এখন তো আমরা, আমাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। বেশিরভাগ মানুষ আমলগত এত ত্রুটি বিচ্যুতি আমাদের বর্তমান যুগে, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভাইরা বর্তমান জামানায় ফেসবুক ইউটিউবের কারণে এমন ফিতনা ফেসাদে নিমজ্জিত হচ্ছে। কোন সময় কোন ভিডিও দেখার কারণে, কোন ভিডিওতে লাইক কমেন্টস করার কারণে ঈমান চলে যাচ্ছে, নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে সুন্দরী মেয়ে একটা ছবি দিছে, আমাদের অনেক যুবক সেখানে কমেন্টস করতেছে, মাশাআল্লাহ বোন তোমাকে খুব সুন্দর লাগতেছে। তার জায়গা না পাইলো দিয়া মাশাআল্লাহ হুজুল্লাহ নাউজুবিল্লাহ নহর। আচ্ছা এটা কি মাশাআল্লাহ হারিব না? না মাতার হারিব না? আর কিয়া যেহেতু এই মহিলা বেপরদা আসছে, এই বেপরদা আসা কি হারাম। আর বেপরদাকে যে সাপোর্ট করে, এই বেপরদাগিরিকে যে সাপোর্ট করে, হারামকে যে হালাল মনে করে, তার ঈমান আছে না গেছে? নিজেও তো জানা। আমাদের অনেক ভাইরা এরকম অনেক জায়গায় কোন সময় কি করতে হবে নিজেও জানে না। আজকাল আমরা দেখতেছি ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও মোনাজাত করে করে দুষ্টামি করতেছে। বলে না ঠিক নেবে ঠিক?
নাউজুবিল্লাহ মোনাজাতের মধ্যে বিভিন্ন হাস্যরস কথা বলতেছে, যারা মোনাজাত ধরছে তারাও হাসতেছে, যারা ভিডিও দেখতেছে তারাও হাসতেছে। এটা যদি হাসি ঠাট্টার জন্য মোনাজাত হয় তাহলে এই ব্যক্তি যে মোনাজাত করছে সেও কাফের, এই মোনাজাতে তাকে যে শরীক হইছে সেও কাফের। কথা বলেন ঠিক কিনা? ইমান গেছে নিজেও জানে না, কথা বলে না, ঠিক নেবে ঠিক। আর আমাদের সমাজ আজকাল তো এগুলোর কোনো এত তোয়াক্কা করে না। দেখলাম যে বাচ্চা কতগুলো, অনেকগুলো এরকম ভিডিও অনেক দেখলাম, খবরস্থানে গিয়ে দুষ্টামি করে দেয়, দুষ্টামি করবো শতানি করে বললো জাগা আর নফাদ্দা হটে গিয়ে দেয় খবরস্থান। অথচ আমার নবী বলেন ফজুরুহা, তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলে তোমাদের অন্তরে আখিরাতের কথা স্মরণ হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিয়ারত করলে তোমাদের অন্তরে কার কথা স্মরণ হবে? আখিরাতের কথা। কিন্তু সেই জায়গায় এখন জিয়ারত করবে দূরের কথা, কবরস্থানে একজন গিয়ে আগে থেকে শুই থাকছে, আর একজন গিয়ে জিয়ারত করতেছে, দুষ্টামি করতেছে আর কি, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, এই কথা বলার সাথে সাথে ওখান থেকে কবরস্থান থেকে একজন বলতেছে অমুক বদ্দা এদিকে আয়, নাউজুবিল্লাহ নহর ইতে দিয়ে দু। আচ্ছা বলেন, এই জাতীয় ভিডিও আমাদের চোখে আসে কি আসে না? পরে কি পরে না? আপনারা বলেন, এই জাতীয় ভিডিও দেখে আমরা হাসতেছি ঠিক, কিন্তু আপনি জানেন এগুলো তো জিয়ারত, এগুলো তো ইসলামের অংশ। এসব বিষয়ের সাথে এসব বিষয়কে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমার নবীর দ্বীনের বিষয়কে কেউ যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে সাথে সাথে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। এই জন্য ইমানকে মজবুত করেন। মনে মনে বলবেন হুজুর আর ইমান জীবনও তো নেওয়া যায়, আপনি নিজেও জানেন না কোন সময় ইমান গেছে। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ আল্লাহরও বড় বড় ওলিরা পর্যন্ত ইমান যাওয়ার আশঙ্কায় মৃত্যুর আগ পর্যন্ত কাঁদত। আর আমাদের দেশে আমরা যে আমাদের যুবকেরা যে হারে চলাফেরা করে, মনে হইতেছে এই মুহূর্তে ফুলসিরাত পার হয়ে গিয়ে গেলি না, মাথাতে ঠিক নেবে ঠিক? এন ভাবে হাসি খুশি চলে দে, মনে দে মুহূর্তে কি পার হয়ে গিয়ে ফুলসিরাত পার হয়ে গিয়ে, আর কোনো টেনশন নেই। কারণ ডর গই নাউজুবিল্লাহ নহর। আমরা মাহফিল শেষ করে যাই, অনেক ক্লাবে দেখি নারী পুরুষের অবাধ মেলামেশা, গান চলতেছে, নারীও নাচে পুরুষও নাচে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এগুলির সাথে এগুলি মুসলমানের ছেলেদের কাজ না। এমনকি বর্তমান যুগে এইটা পর্যন্ত আমরা দেখতেছি অনেক মানুষ বিয়ে করার জন্য টাকা নাই। বলে না বিয়ে করার জন্য কি নাই? টাকা নাই। বিয়ে করার জন্য টাকা লোন নিছে, আবার লোনের টাকা নিয়ে গান দিছে। নাউজুবিল্লাহ নহর দে। এরকমও আছে না নাই? কত বড় অভিশপ্ত হলে মানুষ এই জাতীয় কাজ করতে পারে। এই জন্য ভাইয়ের আমার, মনে রাখবেন এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়, এটা আমাদের মাত্র কয়েকদিনের জায়গা। কথা বলে না ঠিক নেবে ঠিক? এটা আমাদের মাত্র কয়েকদিনের জায়গা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিক। এমন এমন কিছু আচার আচরণ আছে, এমন এমন কিছু আদর্শ আছে আমাদের ভিতরে, যে আদর্শের ভিতরে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আমাদের ঈমান নিয়ে আমাদেরকে বেঈমান বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম কথা, এরকম আচরণ অনেক আছে। এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমাদেরকে ঈমানের পরিচর্যা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমাদের অনেক মানুষ সেটা বুঝে না। আল্লাহরও একজন প্রখ্যাত ওলি, যার নাম হযরত সুফিয়ান আস-সৌরি। বলেন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, অনেক লম্বা জীবন বৃত্তান্ত তার। এই আল্লাহর ওলি সারা জিন্দিগি হাঁটার সময় নিচের দিকে মাথা দিয়ে হাঁটতেন, কখনো উপরের দিকে তাকাইতেন না। আর সব সময়
তার চোখের দুই পাশ দিয়ে পানি যাইতো, এমনকি তার পানি চোখ দিয়ে পানি যাইতে যাইতে এক সময় দেখা গেছে যে এদিকে পানি যাওয়ার জন্য নালা হয়ে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি। প্রিয় ভাইরা আমার, মুরিদেরা তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি একজন আল্লাহর নেককার ওলি, আপনি একজন আল্লাহর নেক বান্দা, আপনি কেন এভাবে সব সময় কাঁদেন? দেখি যে সব সময় আপনার চোখের মধ্যে পানি। হযরত সুফিয়ান সৌরি মুরিদদেরকে জবাব দিলেন, বেটারা আমার, তোমরা আমাকে বলতেছো ওলি, অথচ আমি নিজে এখনো জানি না মৃত্যুর সময় কি আমার ঈমান থাকবে নাকি না থাকবে। কারণ আমার যদি মৃত্যুর বিছানায় যদি আল্লাহ আমার থেকে ঈমানটা নিয়ে ফেলে, তাইলে তো পৃথিবীতে আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নাই। এই জন্য আল্লাহর ডরে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। শুধু সেটা নয়, হযরতে সুফিয়ান সৌরি বলে আমার দুইজন উস্তাদ, আমি আমার দুইজন উস্তাদকে দেখেছি। একজন উস্তাদ আমার মৃত্যুর আগে, একজন উস্তাদ আমার মৃত্যুর আগে, একজন উস্তাদের মৃত্যুর আগে ইহুদি হয়ে মরতে দেখছি। সারা জিন্দেগি মুসলমান ছিল, মরার আগে কেমনে কেমনে ইহুদি হয়ে গেছে। আমি আমার আরেকজন উস্তাদকে দেখেছি, অনেক বড়, কেমনে সারা জিন্দেগি মুসলমান ছিল, মরার আগে আগে নাসারা হয়ে মারা গেছে। এই জন্য আমি জানি না কি হয়ে মারা যায়। এই জন্য আমি আল্লাহর ডরে ঈমানের জন্য কাঁদি। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়ারা আমার, অথচ আজ আমাদের বয়স 40 বছর, 50 বছর, কারো বয়স 60 বছর, 70 বছর। এই পর্যন্ত জীবনে কোনোদিন আমাদের চোখ থেকে ঈমানের চিন্তায় পানি আসে নাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক। আমাদের অনেক ভাইয়েরা কাঁদে, আল্লাহ আমার বাচ্চাটারে বিদেশে যাইতে পারে মতো সুযোগ করে দাও। কোনো বাচ্চা, কোনো মা বাবারা কাঁদে, আল্লাহ আমার ঘরটা পরিপূর্ণ করে না করাইয়া আমার মৃত্যু দিও না। কোন বান্দারা কাঁদে, আল্লাহ অমুক জায়গাটা কিনার আগে আমাকে মৃত্যু দিও না। অথচ এই বান্দা কোনোদিন আল্লাহর কাছে এভাবে আর অনুনয় বিনয় করে নরম হয়ে কোনোদিন বলে নাই, আল্লাহ তুমি আমারে ঈমান, আল্লাহ তুমি আমারে ঈমানের উপর মৃত্যু দিবা, আল্লাহ তুমি আমার থেকে ঈমানটা কেড়ে নিও না। এই কথা বলে আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? অথচ দুনিয়ার দৌলতের চেয়ে আখিরাতের দৌলত অনেক উত্তম, অনেক দামি। দুনিয়ার দৌলত এটা অত্যন্ত তুচ্ছ, এগুলির জন্য কাঁদার কোনো দরকারই নাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক। কারণ আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করবেন, কোটি কোটি টাকা দিয়ে যে বাড়ি করতেছেন, এই বাড়িতে ঢুকি এক রাত ঘুমাইতে পারবেন এরকম কোনো গ্যারান্টি কথা বলে না আছে নাই। কিন্তু আপনার যদি ঈমান থাকে, এই ঈমান নিয়ে যদি আপনি মরতে পারেন, তাইলে অন্তত ঘরে ঢুকতে না পারলেও আল্লাহর জান্নাতে ঢুকতে পারার সম্ভাবনা আছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ঈমানের এত বড় দৌলত। আল্লাহর একজন প্রখ্যাত ওলি, যার নাম বললাম, যার নাম হচ্ছে হযরত ফুজাইল ইবনে আয়াস। বল না ফুজাইল ইবনে আয়াস। আপনারা কি বিরক্ত হচ্ছে এই কথা বলে? আমার বক্তব্য শেষ, আপনারা তো বরক নিয়ে আসেন, কথা বুঝেন। ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যে কথা বলছিলাম এটা বলে আমার কথা শেষ। এই যে বর্ণনাটা আমি দিচ্ছি এখন, সেটা আল্লামা শামসুদ্দিন যাহাবী তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব কিতাবুল কাবায়েরে নোট করছেন। আজকে থেকে 750 বছর আগের কিতাব। এমনি ভাবে এই ঘটনায় ইমামে গাজ্জালি তিনি মিনহাজুল আবেদিনে নোট করছেন। উয়ুনুল হিকায়াতে আল্লামা ইবনে জওজি বর্ণনা করছেন যে আল্লাহর প্রখ্যাত একজন ওলি হযরতে ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আল্লাহর ওলি। তিনার একজন মুরিদ ইন্তেকালের সময় তিনি সাকারাত চলাকালে মুরিদের পাশে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। একটা ডর করে সুবহানাল্লাহ হবে না বা?
শুনেন, আপনারাও কোনো মানুষের দুরবস্থায় যাবেন কারণে পূরণে, কিন্তু কোনো মানুষের অসুস্থ অবস্থায় দুরবস্থায় কেউ মাপ চাইতে যাবেন না। এটা কিন্তু শরীয়তে মানা মশালা। জানেন, অনেক মানুষ মশালা জানে না। ইবার মরে যাইব রক্ত, ইবারে যাই হদ্দা বদ্দা আর কেন হাল দিলে মাপ করে দিও। ইবা মরিব আর 3 দিন পরে, ইবা নফার 2 দিন মরে যাই বললে হদা আয় তো কেন মরে যাই ইঙ্গে ফেলা নইলে মাপ খাস আর নমাতে, ঠিক নেবে ঠিক। এই জন্য ইসলামে এসব জায়েজ নাই। রসুল করিম ইসলামের সুন্নাহ হচ্ছে রুগী দেখে যেমন রুগী হোক তাকে সাহস দিতে হবে, বর্ষা দিতে হবে, তার থেকে দোয়া চাইতে হবে, তার জন্য দোয়া করতে হবে। সকলে বলেন মারহাবা। তো আপনারা তো সেটা, আমরা তো সেটা করি না। আপনারা কি আমি আমার বাবা অসুস্থ হয়েছে 19 সালে, আমার আব্বা ইন্তেকাল করছে। তা আব্বাকে যখন নিয়ে আমি ঘরে চলে গেলাম, এলাকার সব মানুষ আসছে আমার বাবাকে দেখার জন্য। খুব ভালো কাজ আসছে, ঠিক আছে, কিন্তু আই এনে বেগুনো হতে বদ্ধা আর একখানা হাল দিলে মাফ করে দিও, আর দেখা হয়নি নয়। তার বাবা তো ফুসল আমি মরে যাই কি হই নাকি ডাক্তারে আয় যে তো আর আব্বার আর কি হইম, তা আব্বারে তো আয় হইনে পারে, হই তো হইনে পারে আব্বারে শেষ অবস্থা। কিন্তু আব্বারে তোমায় সাহস দিক, আব্বা কোনো ব্যাপার না, আল্লাহ চাইলে বাঁচিতে পারে। কথা বলে না, ঠিক নেবে ঠিক। কিন্তু মানুষে আইন বাঙ্গিদের মানুষ বদ্ধা মাফ করে দিয়ে আর দেখা হয়নি নয়, নাউজুবিল্লাহ নহদ দেয়। এগুলি ইসলাম তো আয় কি জি আবার আয় আর বাফরে লই, শুধু এলাকার মানুষরা বলি আয় ইয়ে তো ভালো, ভালো, কিন্তু ভালো হইল ইয়ত বালা নয়, বেশি বালাদের বেশি বালা নয়। হ্যাঁ, আবার লগে গিয়ে হাসপাতালত 1 সপ্তাহ রাখি 1,18,000 টাকা কি দিই বিল দিই। কিন্তু ডাক্তার আর হয়তো ঘরত রাইলে কোনো অসুবিধা নেই, অক্সিজেন দিদি রাখো, এবার একদম শেষ অবস্থা আরে আলিদাগুড়ি হয়ে দিই। কিন্তু আমি মানুষের যন্ত্র নাই, তাইলে এটা কেন? মানুষের তো দিনের জ্ঞান নাই। কথা বলে না, ঠিক নেবে ঠিক। দিনের কি নাই? জ্ঞান নাই। তো এটাকে আমি মানুষের দোষ বলবো না, এটা ভালো দেখতে পারে হিসাবে আসছে। অনেক রুগী মারা গেলে একজনও আসে না, কিন্তু আমার বাবাকে দেখার জন্য শত শত লোক আসছে, সেটা ভালো। কিন্তু ওই মাসআলা না জানার কারণে এটা রুগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। কথা বলে না, ঠিক নেবে ঠিক। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারাও রুগী দেখতে যাবেন, মাপ চাইবেন না কখনো শেষ অবস্থায়। সারা জিন্দিগি কুজারাই গরিবান, মারিবান, সুয়ারাইবান, গাইল দিবান, জাগা টেলিবান, সীমা টেলিবান, হক মারি হাইবান, মহতর বিষয় মাপ চাইতেন, এ মাপ দিব না, হ্যাঁ মুতুল নমাতে, ঠিক নেবে ঠিক। সেই জন্য ভালো অবস্থায় মাপ চাই নিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করো। তো আমি আপনাদেরকে বলবো যে রুগী চাইতে যাবেন, চাইতে যাওয়া সুন্নাহ, এবং রুগীর থেকে দোয়া চাওয়া, রুগীকে সাহস দেয়া, এটা আমার নবীর সুন্নাহ, এটা আমার নবীর আদর্শ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা করবেন আপনারা। আরেকটা কথা মনে রাখবেন, সাকারাত চলতেছে কোনো মানুষের, অনেক মানুষের যাই না অবদ্ধা কলমা ফরো, অবদ্ধা কলমা ফরো, এরকম বলবেন না কখনো। এবার তোকে একটা কলমা ফরিব শক্তি আছে না? এবার যদি গুসই হই দে ভৈত্যান নয় ইল্লা হই দে, তাহলে ইমান তো গিয়ে কথা বলে না, ঠিক নেবে ঠিক। তো এই জন্য নিয়ম কি? আমার নবী বলেন লাক্কিনু মাউতাকুম, তোমরা মাইয়তদেরকে অথবা মৃত্যুপথের যাত্রীদেরকে, হাদিসের 3টা অর্থ। এক অর্থ হচ্ছে জীবিত অবস্থায় সাকারাতের বিছানায় তোমরা তাদেরকে তলকিন করো, মানে কালিমায়ে শাহাদা শোনাও। তার মানে আপনি তাকে পড়তে বলবেন না, আপনি তার কানের গোড়ায় গিয়ে শুধু কালিমায়ে শাহাদাত আপনি আস্তে আস্তে পড়বেন, একজনে পড়বেন আস্তে আস্তে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি পড়বেন, তাকে পড়তে বলবেন। সে পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নাই। কিন্তু অবদ্ধা অনে ফর, আফা ফর, অবু ফর, অদাদি কলমা ফরত থাকো, কলমা নসেজু, খবরদার, এগুলো জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটা কাজ করবেন, কোন মাইয়তের মৃত্যুর বিছানায় গেছে, দেখছেন তার শেষ অবস্থা, পরাণ যাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে। তা আমাদের দেশে, আমাদের চট্টগ্রামের মানুষদের একটা অভ্যাস, এখানে আছে কিনা জানি না, আমাদের এদিকে দেখছি অনেক ছেলে বড় হঠাৎ কেন অবাদি দ বুঝন ওনারা বুঝন না, আইল তেল আইলরিন দিয়ে অবাদি দ বাঁশর ওদের কেন অবাদি দ, এরকম এগুলা। তবে মনে রাখবেন, কোনো মানুষের যদি যান কবজা না হয়, আপনি ওই ঘরে গিয়ে প্রথমে দেখবেন যে তার ঘরের দরজায় কোনো ছবি টবি আছে কিনা।
আল্লাহ আমাদেরকে কবুল করুক। এগুলো অত্যন্ত জরুরি মাসালা। আপনি দেখতেছেন কোন ঘরে গেছেন, এই মাইয়ত মারা যাবে, জান যাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, তাহলে আপনি গিয়ে কি করবেন, দেখবেন যে তার ঘরের মধ্যে কোন রকম ছবি আছে কিনা, ছবি কোন জীব জন্তুর ছবি ঘরে টাঙায় রাখছে কিনা। এটা একেবারে যে কোনো পীরের ছবি হোক, সেটা কোনো বুজুর্গের ছবি হোক, সেটা তার মরা বাবার ছবি হোক, সেটা যে কোনো মানুষের ছবি, অথবা পশু পাখির বাঘবার লোকের ছবি হোক, কোন ছবি টবি এরকম ঘরের দরজা আছে কিনা দেখবেন। থাকলে সাথে সাথে টাঙ্গানোর থেকে নিয়ে ফেলবেন, নামাই ফেলবেন, ছিঁড়ে ফেলবেন। অথবা ঘরের দরজায় কোনো কুকুর আসে কিনা দেখবেন। আপনারা কি আমার কথা বুঝতেছে? এটা সহিহ হাদিস, বুখারীতে আসছে। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে কুকুর থাকে, আর যে ঘরে প্রাণীদের কোনো ছবি থাকে, ওই ঘরে লা তাদখুলুল মালাইকা, তাদের ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর রহমতের ফেরেশতা যখন প্রবেশ না করে, ওই মাইয়তের জান কবজ হতে, ওই মাইয়তের রূহ বের হতে অনেক বেশি কঠিন হয়, কষ্টকর হয়। কথা বলেন ঠিক কিনা? এটাই হাদিস। কিন্তু অনেক মানুষ তো কুত্তা পালে, কথা বলে না, ঠিক নেবে ঠিক, এটা জায়েজ নাই। হ্যাঁ, শর্ত শরাইত মতো জায়েজ। কুকুর পালা সর্বসা করলে জায়েজ নাই, না জায়েজ। বিড়াল পালা জায়েজ আছে, ভালো বরকা, কিন্তু কুকুর পালা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, শর্ত শরাইতে জায়েজ। যদি শিকারী কুকুর হয়, গড়ে চোর ডাকাত ইত্যাদি উপদ্রব থেকে বাঁচার জন্য যদি কুকুর পালতে চাই, তাহলে তার মাসালা ভিন্ন, তার জন্য জায়েজ। এমনি সর্বসাধারণ অবস্থায় কুকুর পালা কিনে জায়েজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তা আমার কথা শেষ, আমি এই কথাটা বলে 2 মিনিটে শেষ করছি। আমি ওয়াজ করার সময় ওই ফাঁকে ফুঁকে টুকটাক মাসাইল বলে দিই, কারণ গল্প কাহিনী কিস্তা আমরা তো প্রায় সময় শুনি, কিন্তু মাসাইল আমরা কম শুনি। কথা বলেন ঠিক নিবে ঠিক? এই জন্য আমার যত ওয়াজ দেখবেন, আমি প্রায় মাসালা এরকম আসলে বলে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আল্লাহর বান্দারা যদি, কারণ আমার লম্বা ওয়াজ তো তাদের মনে থাকবে না, আমার লম্বা কাহিনী হেকায়ত এগুলি তাদের মনে থাকবে না, কিন্তু একটা মাসালা যদি কারো মনে থাকে, সেটা যদি আমল করে, কিয়ামতের ময়দানে নিজের জন্য এবং আমার জন্য এটা নাজাতের উসিলা হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। তা আপনার কি বিরক্ত হচ্ছে? শেষ আমার কথা। তো ফুজাইল ইবনে আয়াস দেখতেছে মুরিদের অবস্থা খুব কাহিল, খুব খারাপ। তো কানের গোড়ায় গিয়ে কলিমে শাহাদা পড়তেছে। মুরিদে বলতেছে, হুজুর নফুজ্জন হাতে বালানোলার নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। কিছুক্ষণ পর ফুজাইল ইবনে আয়াস তাসুজ্জ গেলেন। তিনি আবার পড়তেছেন সূরা ইয়াসিন। বলেন কি পড়তেছে? সূরা ইয়াসিন। দুটোটা হাদিস আছে, কলিমে শাহাদাত পড়তে পারবেন, সূরা ইয়াসিনও পড়তে পারবে। ইয়াসিন পড়লে সেখানে শয়তান আসবে না ডান পাশে মাইয়তে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা সূরা ইয়াসিনের শক্তি। আল্লাহু আকবার বলেন। এখন এগুলি পড়ার পর সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতেছে, ওই মুরিদ বলতেছে, হুজুর সরেন আপনি, আমার ভালো লাগছে না, আপনি আমি শুনি মতো কোরআন পড়িয়েন না, চলে যান। নাউজুবিল্লাহ বলেন। ফুজাইল ইবনে আয়াস আশ্চর্য গেলেন, আমার এই মুরিদ কেন এমন হলো? দেখা যাচ্ছে সে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে সুস্পষ্ট প্রকাশ্যে সকলের সামনে বেঈমান হয়ে মারা গেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম বেঈমান হয়ে যদি কেউ মরে, ফির একটা না 1 কোটি ফিরেও আর কিছু করার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে না? একজন না, পীর যদি 1 কোটি আসে, আল্লাহ আমাদের ঘরে গেছে, আমার সাথে বাইট হইছে, আমার ঘরে আমার উরুসের মধ্যে 30টা গরু দিছে, ওদের উরুসে 22টা মোষ দিছে, আর কোনো কাজ হবে? কথা বলে না হবে? সব কাজ হবে তখন যদি আপনার ঈমান থাকে। ঈমান না থাকলে এগুলো কোনো ফায়দা দিবে না। প্রিয় ভাইরা আমার, হযরত ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তিনি আরজি পেশ করলেন, আয় রব্বে করিম, আল্লাহ তুমি আমার মুরিদটার সাথে আমার একটু স্বপ্নের মাঝে দেখা করাই দাও। কি করাই দাও? কি করাই দাও? দেখা করাই দাও। আল্লাহ মুরিদটাকে আমারে দেখা করাই দাও, আমি তার থেকে যেন জিজ্ঞেস করতে পারি সে কোন আমলের কারণে বেঈমান হয়ে মারা গেছে, এটা যেন একটু আমি বুঝে নিতে পারি। হযরতে ফুজাইল ইবনে আয়াস
ঘুমাই, প্রত্যেক দিন ঘুমাই, মুরিদকে স্বপ্নে দেখে না। ঠিক প্রায় 40 দিনের মাথায় মুরিদকে স্বপ্ন দেখতেছে। ওই ফুজাইল ইবনে আয়াজ বলেন, আমার সেই মুরিদকে আমি দেখলাম, তার অবস্থা একেবারে কাহিল, চেহারা বিকৃত হয়ে গেছে, কিন্তু আমি দেখেই তাকে চিনে ফেলেছি। আমি জিজ্ঞেস করলাম, মুরিদ আমার, তুমি কেন মৃত্যুর সময় বেঈমান হয়ে মরছো, সেটার কারণ কি? হযরত ফুজাইল ইবনে আয়াজ বলেন, তখন আমাকে ওই যুবক বলে, 3টি অপরাধের কারণে মরার সময় আমি বেঈমান হয়ে মরেছি। নাউজুবিল্লাহ বলেন না ভাই, কয়টি অপরাধ? 3টি অপরাধের কারণে আমি মরার সময় বেঈমান হয়ে মরছি। কি কি বলে? 1 নম্বরে হলো, আমার শরীরের বিষ ব্যথার জন্য আমি বছরে একবার মদ খাইতাম, অথবা মাসে একবার আমি মদ খাইতাম। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বছরে একবার কি খাইতো? মদ খাইতো। এখন আমাদের দেশে এরকম অনেক মানুষ নেশা খায় শরীরের ব্যথা কমানোর জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ যদি বিশ্বাস করে এই মদের ভিতরে আমাদের জন্য ব্যথা বেদনার ওষুধ আছে, এটা সম্পূর্ণ কুফরি আকীদা। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। খবরদার। অনেক মানুষ বলে, অনেক মানুষকে বলতে শুনছি, সিগারেট উগ্গর ফুইছে উগ্গহার, উগ্গর ফুইছে উগ্গা ধরার, কিরে হেঙ্গরে কে সিগারেট হর, হদের টেনশন হতো না হাইদ্দি। নাউজুবিল্লাহ নহর। আচ্ছা, সিগারেট হলে টেনশন হবে নাকি বাড়ে? বাড়ে। আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র কলব শান্তি করে দিতে পারে আমি আল্লাহর জিকির। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। 1 নম্বরে আমি মদ খাইতাম বছরে একবার। 2 নম্বরে আমার একটা স্বভাব ছিল সুগলকুরি করার। কথা বলেন না কি? সুগলকুরি বুঝেননি? একজনের কথা একজনের লাগাই দিই, কজ্জা ঝগড়া তৈরি করে দেয়া। আমাদের সমাজে এরকম আছে না নাই? ঘরের মধ্যে অনেক ননদ আছে, ভাবি এবং ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দে, ছেলে এবং ছেলের পুত্রবধূর মধ্যে কি লাগাই দে? ঝগড়া লাগাই দে। এলাকার মধ্যেও আছে এক মানুষ আরেক মানুষের ভিতরে, এক বন্ধু অপর বন্ধুর ভিতরে কজ্জা ঝগড়া লাগাই দে। এটার নাম হলো সুগলকুরি। এ ধরনের সুগলকুরির অভ্যাস যার আছে, তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। সহিহ বুখারীতে আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা এরকম সুগলকুরি করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন 2 নম্বর অভ্যাস কি? সুগলকুরি করা। 3 নম্বর আমার ভিতরে যেটা ছিল হুজুর, সেটা হচ্ছে হাসদ, হিংসা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। 3 নম্বরে কি ছিল? হিংসা। আর এক মুসলমানের উন্নতি উপাদারে আমি সহ্য করতে পারতাম না। আমি এই 3 কারণে, বছরে কিংবা মাসে একবার মদ খাওয়ার কারণে, আর মানুষের মধ্যে সুগলকুরি করার কারণে, 3 নম্বরে আমার ভিতরে হিংসা থাকার কারণে আল্লাহ আমি মরার সময় বেঈমান বানাই দিয়েছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ।